মা বেডিং নিয়ে চলে গেল। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল, কিছুদিন চলে গেল। হঠাৎ করে অফিসের বড় সংসার, সুখের সংসার, বিবির ভালোবাসা নিয়ে রাস্তা দিয়ে আসতেছে। রাস্তার ধারের মধ্যে দেখতেছে বিশাল এখন ধর্মসভা। অফিসার বলল, রে জীবনে আলেমদের ওয়াজ নসিহত শুনি নাই, আজকে 10টা মিনিট ওয়াজ শুনি যে আলেমরা কি বক্তব্য করে। অফিসার দাঁড়াইলো, আলেম ওই সময় ওয়াজ করলো। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল, কুলতু সুম্মায়, নবী গো আল্লাহর কাছে আরো কোনো আমল আছে নাকি? নবী বলল, কালা বিজ্জুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। আল্লাহ বলো, বান্দা রে আমার ইবাদতের পরে আল্লাহ বলে ইল্লা ইয়াবুদুন, আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। অফিসে বলে, সর্বনাশ, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। মৌলানা বলছে, বাবা রে বাড়িতে যাবে, এই হাতটা যাতে বাবার গায়ে উঠে না, মার গায়ে উঠে না। এই হাত যদি একবার মা বাবার গায়ে যদি উঠে যায়, এই হাত জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। অফিসার শুনতে শুনতে আর সহ্য করতে পারে না, দৌড়ি ওই মঞ্চে মাওলানার পা 2টা ধরি পড়ল। হুজুর এই বয়ান করেন না হুজুর, সহ্য করতে পারি না হুজুর। আমি 1 সপ্তাহ আগে আমার মাকে আমি হাত দিয়ে লাঠি মারছিলাম, হুজুর মাফ করে দাও, আমার হাত যাতে জাহান্নামের আগুনে জ্বলে না। হুজুর বলছে, বেটা রে আমি কেন পৃথিবীর সব আলেমের পা ধরি যদি কান্দ, আল্লাহ যদি মাফ করি না দে, তোমার মা যদি মাফ করে না দে, পৃথিবীর কোন আলেমের দোয়া কাম হবে না। বেটা বাঁচতে যদি চাও, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, বাড়িতে যাও তো ওই মাটার পা ধরি একবার কাঁদো, পৃথিবীর কোন আলেমের দোয়া লাগবে না। একবারে যদি তোর ওই পাগিলির মাটা যদি মাফ করে দেয় রে বেটা, পৃথিবীর কোনো বিশ্বাস, কোনো আমি হিসাবে দোয়া লাগবে না। অফিসার দৌড় মারল বাড়ির দিকে। বাড়িতে দেয়া বিবিকে ডাক মারল। বিবি বলল, স্বামী গো দরজা ধাক্কা দেওয়া খুলে যাবে কেন? আজকে আমার মাথার ব্যথা গো, উঠতে পারবো না, খানা দিতে পারবো না। ওগো স্বামী, ফ্রিজে ভাত আছে, ফ্রিজে টক আছে, ফ্রিজে মাংস আছে, ডাইল আছে, মাছ আছে, নিয়ে খান, আজকে আমি তোমার খানা বাড়ি দিতে পারবো না। কন্ত বাবা এইরকম নারী আছে কি না? আছে না? কত যুবক, কত অফিসার নিজে ভাত বাড়ি খায়। একবারই টিউশনি পড়াইছিলাম 5 বছর। বাবা অফিসারক কয় কি, কয় মাস্টারক চা মানে দাও। মুই কসম তুই যদি মোর বউ হলে ঘুরিয়ে লাথু অতি ফেলে দিল হয়। অফিসারক কয় চা মানে দাও, মুই যে মাস্টার টিউশনি পড়া। চিন্তা করো ভাব, আর এমন পাগলা স্বামী। হ্যাঁ বাবা রে, ওই স্বামী শিখি দেয়, খবরদার মা, খবরদার মোর বউ কোনো কষি না। তুই বলে মুই গুয়াহাটি গেলে মোর বউ গাল বাড়িস না, বা না এইবার গাল পড়া শোনাম, তোর বউ কালকে কম কানো কাঁদছে, নাকে মুখে কাঁদে। বউ তোকে তো পানি নাই, নাকে শিকন দিয়ে মুখ ভর্তি, তোর এখন ঠিক না বিটা। মা গো মা, আমার বহুকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো আমার দেখা পাবা না। একটা বেটা তো, মা গো মা আমার বহুকে কিছু বলো না। ও মা, বউ পালালে বাপের বাড়ি, তোর কথা আমার বউ পালে যায় না। ও মা, বউ পালালে বাপের বাড়ি, মরবো খেয়ে বিষের বড়ি। কি খাবে জানা?
বিষ খেয়ে বলি ওমা বউ পালালে বাপের বাড়ি মরব খেয়ে বিষের বড়ি বুঝি সুজি চলো মাগম বুঝি সুজি চলো মাগম লাঠিতে পিঠি বাজবে না মাগো মা আমার বউকে কিছু বলো না আমা বউ আমার একলা বাপের একটা মেয়ে মানে শ্বশুরের একটা মেয়ে নম্বর ছেলে মাকে বুঝায় ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে লাখো টাকা খরচ করি দিয়েছে বিয়ে বউয়ের হাত টিপি গাও টিপি বউয়ের হাত টিপি গাও টিপি কইরা দিবি বিছানা মাগো মা বউয়ের কেউ শিখিও মা আমার বউকে কিছু বলো না আমা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগু টিভির ঘরে করে দেখবে দোকান করে বউ গেল গেলা ইসকে মোর কপাল পালা স্বামী রে বউ স্বামী সুখী থাক আমা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগো টিভির ঘরে সারা রাতি দেখবে সিটি সারা রাতি দেখবে টিভি সকালে উঠতে পারবে না বেলা কোলা হলে মাগো ঘেন ঘেন করো না বউকে কিছু বলো না অমা বউ আমার কত ভালোবাসি মাগো বউয়ের করবি তুমি দাসী আছে না বর্তমান বাড়ির বুড়িমা যদি বউয়ের খেদমত না করে আজ আন্দা যদি কাটি না দেয় কবি কাটি না দেয় ওই বুড়ির ভাত খাওয়া রেডি হচ্ছে যখন ঠিক না বেঠে বাবা খারাপ লাগছে জোরে বলেন কার খারাপ লাগেনি হাত তুলি দেখাই ইনশাআল্লাহ আমার পরবর্তী বক্তা আসবে অফিসার বাড়িতে চলে গেলে যাওয়ার পরে অফিসার বুবি বললেন স্বামী গো ফ্রিজে সব আছে দিয়ে খান অফিসার মৌলানার মুখে শুনে গেছে ফ্রিজের কাছে থালি নিয়ে মার কথাটা নেয় কান্দে ভাত নেই মা সবজি নেয় ডাল নাপলা নেয় কান্দে আল্লাহ আমি আমার মাকে কদিন থেকে ঘরে খবর নেই না রে আজকে এই মাছ মাংসর খানা আমি খাবো না আমি নিজ হাতে আমার মাকে আমি খেয়ে দিয়ে আমার মার পা দুইটা ধরে আমি ক্ষমা চাও অভিযান খানা পানি নিয়ে মার ঘরের দিকে গেলেন ঘরটাও যাচ্ছে রে বন্ধ আছে মা মা করে ডাকে মাগো ও মা দরজাটা খুলি দে মা আমি বড় অপরাধী মা ঘরে আছি কিনা বোঝা যায় না দরজাটা আড়াল হয়ে আছে রে অভিযোগ বলে মা আমি বড় অপরাধী মা আলিমের মুখে শুনি আসলাম মা আমি একটা জাহান্নামী মা আমি ভাতের থালি আনলাম মা তুমি খাও মা এত ডাক মারে রে মা কেন শুনে যায় না অফিসার পা দিয়ে লাথি মারলো দরজার মধ্যে দরজা আপনি ঠাস করে খুলে গেল দেখে রে মার বিছনাটা খালি হয়ে আছে কোনো কাপড় জমা না মা কই রে অন্য রুমে ঘুমেছে নাকি রে এমন করি বাড়ির সব রুম চেকিং করলো রে কোন রুমে মা নাই ভাতের থালি জানিয়া বিবির দরবারে গেল বিবি সত্যি করি আমার মা কোন রুমে ঘুমাইছে বেঈমান বিবি বলো স্বামী আজকে তোমার মার কথা মনে পড়ে গো যেদিন আমার কথা মতে তোমার মাকে লাঠি মারছিলে 3 দিন পরে তোমার মা না বাড়ি ছাড়া হয়ে গেছে তোমার মা যে কোথায় চলে গেছে আমি জানি কিন্তু মরিয়েছে না বাঁচি আছে আমি বলতে পারবো না আজকে শুনে তোমার মার কথা কেন মনে বললে অভিযান তাদের তার আগে বলবো বেবি ঘরের
দৌড়িতে দৌড়িতে আলমারি দরজাটা খুলে চুরিটা হাতে নিলেন। খোদার কসম করে বললেন, বিবি রে, খোদার কসম করে বললাম, যতদিন পর্যন্ত আমার মাকে আমি বাড়িতে ফিরিয়ে আনতে পারি নাই, এই বাড়িতে আমি কোনো দিন প্রবেশ করব না। বিবি তুমি থাকো, যে দেশে মা গেছে রে সেই দেশে তাকে নিয়ে আনো। অফিসার ছুটলেন মা মা করে। দিন চলে যায়, রাত এসে, রাত চলে যায়, দিন আসে, মার কোনো খবর কোনো দিকে পায় না। পূর্ণিমা রাত হয়ে যায়, খানা নাই, অফিসারের পিনা নাই। গভীর রাইতে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমি বড় অপরাধী, আমার মা বাঁচি থাকলে আমি না খবর পাইতাম, আমার মা বোধহয় মারা গেছে। আল্লাহ অভিযান সামনে দেখে বিশাল একটা বাড়ি দেখা যায়। অভিযান মনে করলো রে, এই বাড়িটা পর্যন্ত তদন্ত করব, তারপরে ফিরি বাড়ির দিকে চলে যাবো। ওই বাড়ির দিকে যে চতুর্দিকে দেখে কোনো জায়গায় মার খবর পায় না। ওই বাড়ির থেকে দূরে একটা আওয়াজ কানে আসে, কে বান কানতেছে। আল্লাহ যেদিন থেকে আমার সন্তান আমার লাঠি দিয়ে মারছে আল্লাহ, সেদিন থেকে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না আল্লাহ, আমি বসে বসে ইবাদত করি আল্লাহ, তুমি আমার ইবাদত কবুল করবি কিনা জোরে কোন সুবহানাল্লাহ। অফিসার বলে রে, কে রে ওই জঙ্গলের মধ্যে ভাঙা ঘরে কান্দে রে। আস্তে আস্তে ওই বড় বাড়ির পরে ওই ভাঙা ঘরটার দিকে গেলেন, যে দেখে রে তার জননী মা খালি মাটিতে সিজদা দিয়ে কাঁদতেছি। অভিযোগ দেখি বলছে, মা এত সুন্দর বাড়ির ছাড়ি মা তুই কেন মা খালি মাটিতে কাঁদছিস? মা আমি অপরাধী মা, দরজা খুলে দে রে মা। মা দোয়া শেষ করিয়া আওয়াজ পাই রে, আমাকে রে এই জঙ্গলের মধ্যে আমাকে মা করি ডাকে রে, পৃথিবী তো আমার সন্তান নাই। ওই বাগিলিনী মা ভাঙা ফুটা দিয়ে ঘরের ফুটা দিয়ে দেখে ওই অফিসের বেটা একটা ছুরি হাতে নিয়ে দরজায় আমাকে ডাকতেছে। মা ভাবছে রে, আজকে বেঈমান বউ বোঝায় শিখিয়ে দিছে রে, এই তরোয়াল ছুরিটা নিয়ে পাঠিয়ে দিছে রে, আজকে বোধ আমার কান্নাটা তো খণ্ড করে দেবে রে বেটা। হাজারো যদি মা কও আমি দরজা খুলে দেব না। ওই দিন যদি জানতাম রে বেটা তুমি আমাকে লাঠি দিয়ে মারবা, আমি ওই দিনও দরজা খুলে দিতাম না। যখন ঠিক না ঠিক বেটা কান্দি লাভ নাই। অভিযান এত কান্দে মা দরজা খুলে দেয় না। অভিযান বলে, মা আমি অপরাধী মা খুলে দে মা। অভিযান জানলো রে মার মনে দুঃখ দিদি আমাকে মাপ দিবে না। হাতের ছুরিটা ফেলে দিয়ে আল্লাহ আল্লাহ করি ধারাম করি জমিনে খারাপ অবস্থায় পড়ে গেল। মা দেখছে রে সন্তান কোনো খারাপ অবস্থায় পড়ে গেল, হাতের ছুরিটা চটকি বহু দূরে গেল। হায় রে মুখ দিয়ে কেড়ে বেটার ফেনা বাড়িতেছে, গোল্লা বাড়িতেছে। আমার বৌমা কোনো বিষ পান করে দিয়েছে নাকি রে? আমার বেটাকে পাগল বানিয়ে সংসার দখল করলো নাকি রে? আমি মা বাজি থাকবো রে, আমার সোনার মা বেটা চলে যাবে আল্লাহ আমি সহ্য করে দিতে পারি না। আর মা ছুরিকে ভয় করলো না, দরজা খুলিয়ে ওই পাগলা বেটা অফিসারকে মা পাঞ্জা করে ধরলো। মানে কি হয়েছে বাবা তোর, তোর মুখ দিয়ে কেন বা গোল্লা বেড়ে? বাবা রে বৌমা কোনো বিষ খাওয়াইছে নাকি আমাকে বল, আমি মা বাঁচি থাকতে আমি তো কাকে মরিতে দেব না। তোর কোন সুবহানাল্লাহ। মা কান্দে রে মৌলা, আমার সন্তানকে তুই ভিক্ষা দে রে মৌলা। মা কান্দতে কান্দতে বহুখান পরে সন্তানের হয়ে জ্ঞান আসলো।
অফিসারের জ্ঞান ফিরি দেখে রে মা আমার বুকের মধ্যে নিয়ে আল্লাহর কাছে কান্দে। অফিসার এমন ভাবে মার পা দুইটা জড়ো করে রে সোনা মা, মা আমি বড় অপরাধী মা, তুই মাফ করবি কিনে রে মা। মা যদি মাফ না করি এই যে ছুরিটা তোর হাতে দিলাম, যে হাত দিয়ে অধিক মা আমি তোকে আঘাত করছি মা, তোর হাত দিয়ে আমাকে কান্নাটা দুখণ্ড করে দে মা। যত গান পর্যন্ত আমার কান্না দুখণ্ড করবি না অতকাল আমি তোর পা ছাড়িয়ে দেব না। মাঝে কি জিনিস এই বিশাল ভুবনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে।